বাবা টাটা, যাও। দাদা হাই, হ্যালো, কেমন আছো? খুব ভালো। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। ভেরি ভেরি গুড মর্নিং। এটা তোমার জন্য স্পেশাল। সকালবেলা এই যে সব কাজকর্ম শেষ, আর ভীষণ সুন্দর একটা রৌদ্র উঠেছে, মিষ্টি রৌদ্র, খুবই ভালো লাগছে। এখন আমি চলে যাব পুজো দিতে। আমার ছেলে চলে গেল স্কুলে, আর আমি এখন পুজো দিয়ে নেব। এই যে ফুল তুলে রেখেছে আজকে আমার বরমশাই, তো আমি এখন পুজো দিতে ঢুকে পড়বো। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। ঘরে চলে এলাম। এখন আমি এই যে দেখো ঘরের একদম দুরবস্থা হয়ে আছে। এখন আমি এই যে ড্রেসটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে যাবো। তো কাপড় চেঞ্জ করে চলে এলাম এখন ঠাকুর ঘরে, পুজোটা সেরে নেই। ছেলেকে তো পাঠিয়ে দিলাম স্কুলে, তারপর এই যে ঠাকুর ঘরে চলে এলাম। এখন পুজোটা সারবো, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো ঘরের কোনায় একজন গেস্ট এই যে বের হয়ে চলে গেল। মানে প্রত্যেক দিনের গেস্ট, হলো প্রত্যেক দিনের গেস্ট আমার ঠাকুর ঘরের। এত ভালো আত্মীয় আর কোথায় পাবো, এত সুন্দর আত্মীয় আর পাওয়ার জায়গা নেই। ঠাকুর ঘরে যদি ব্যায়াম উঠে থাকে তাহলে কি আর ভালো লাগে? একদমই ভালো লাগে না। এটা প্রত্যেক দিনেরই কাজ আমার। তো মুচ্ছা লই, এখন পরে কথা কইতাছি। তারপর বসে পড়লাম পুজোতে। ঘরে ব্যাঙ প্রত্যেক দিন ঢুকে থাকে ঠাকুর ঘরে, আর এত বাজে লাগে, তো সেই জন্য ভাবছি গ্রিলের নিচে একটা কাঠ লাগিয়ে নেবো, তাহলে যাতে ব্যাঙ না জল দেওয়া যায়। কিন্তু ব্যাঙ তো খুব চালাক, দেখি লাফিয়ে লাফিয়ে ঠাকুর ঘরে ঢুকে যায়। তো দেখি এই যে ওর বাবাকে কদিন ধরে বলছি যে একটা আমাকে কাঠ লাগিয়ে দাও, তাহলে যদি ব্যাঙ না ঢোকে তাহলে আর কোনো অসুবিধা হবে না, ব্যাঙ পায়খানা করতে পারবে না। সকাল সকাল পুজোটা হয়ে গেলে আমার অনেক বড় একটা কাজ মাথা থেকে হালকা হয়ে যায়। তো যেটাই বলো, পুজোটা করে নিচ্ছি তাড়াতাড়ি, তারপরে চলে যাবো রান্নাঘরে। আর আমার বরের আছে ডিউটি, ও ডিউটিতে যাবে, তো তার জন্য রান্না করতে হবে। তো তাড়াতাড়ি করে পুজোটা সারছি, পুজো সেরে আবার বসাবো রান্না। তো খুবই চাপ থাকে সকালবেলা, আর যেদিন করে ডিউটি থাকে না সেদিন করে একটু ফ্রি থাকি, একটু লেট করেও উঠি। তো আজকে তো ডিউটি আছে, সেজন্য তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি পুজো দিয়ে রান্নাঘরে চলে যাব। না খেয়ে গেলে কেমন লাগে না বাড়ির। মা লক্ষ্মীর পুজো তো হয়ে গেল, এখন করবো মা মঙ্গলচণ্ডী, মা মনসা, মা শীতলা আর মহাদেবের পুজো। তো এই যে তারপরে এখানে এদিকে ঘুরে গেলাম। আমার ঘরে দুই পাশে ঠাকুর আছে, তো সেজন্য দুই দিকে পুজো করতে হয়। তারপর ঘুরে এইদিকে এখন পুজোটা সেরে নেবো তাড়াতাড়ি। আর পুজো করতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে যায়। যদি তুমি খুব ধীরে ধীরে পুজো করো তাহলে তো 1.5 ঘন্টা কোনো কথাই হবে না, 1 ঘন্টার উপরে তো হবে। আর যদি একটু চটপট তাড়াতাড়ি করি তাহলে 50 মিনিট তো লেগেই যায়, 50 মিনিটের আগে আমি পুজো সারতে পারবো না। তো সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছি। তারপর দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরঘরটা কি সুন্দর লাগছে, একদম জ্বলছে মনে হয়। প্রত্যেক দিনই তাই বলে আমার ঠাকুরঘরটা খুবই ভালো লাগে, আমার খুব একটা প্রিয় জায়গা এটা। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, গ্রিলটা লাগিয়ে দিলাম। এখন আমি সোজা চলে যাবো।
আর এই যে এখন আমি দেখো চলে সব যাবো কিছু রান্নাঘরে। রেখে একটু দিয়েছি। বসবো আগে তারপরে। যাই ঘরে গিয়ে আগে দেখি ঘরের কি হাল হয়ে আছে। এই যে ঘরের হাল। এখন আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপরে যে দেখো মশারি এখানে সব লাট হয়ে আছে, মশারি সেলাই করছি আর এখানে সব জামা করে রাখছি। তো এই এতগুলো হয়ে গেছে, এখানে 20টা মশারি আছে। তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে নিয়ে এসে দেখে পাট শাক নিয়ে এসেছে। অনেক দিন পরে পাট শাক রান্না করবো আজকে। আর পাট শাক খেতে খুবই ভালো লাগে আমার, তো পাট শাক রান্না করবো অনেক দিন পর। অনেক দিন থেকে পাট শাক নিয়ে আসে না, অনেক দিন বলতে এই বছরে মাত্র একদিনই খেয়েছে, আর খাইনি। তারপর নিয়ে এসছে দেখি এখানে মাছ থেকে রাখছে। এই যে মির্গা মাছ বলে না, সেই মির্গা মাছ নিয়ে এসছে। মির্গা মাছ রান্না করবো আজকে। তাহলে পাট শাক হবে, মির্গা মাছ হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি কি রান্না করি। আর মাছটাকে আগে ধুয়ে নিতে হবে। প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে দেবো, হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি মাছটা ধুতে যাব। মাছটা ধোয়া হয়ে গেলে তারপর আমি আর একটা গ্যাসে ওভেনে মাছ ভাজিটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। আর এই হচ্ছে আমি মাছ নিয়ে চলে এসেছি, এখন রান্না বসিয়ে দিই। তো টাটা। রান্নাবান্না কমপ্লিট করে তারপর চলে গেলাম মশারি ভাঁজ করতে। দেখালাম তো তোমাদের যে এক বিছানা মশারি সেলাই করে রাখছি, তো সেগুলোই দুজনে ভাঁজ করতে চলে গেলাম। আমার বর ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসছে, তো খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। তারপরে বললাম যে চলো তো একটু মশারিগুলো ভাঁজ করি। তো আমার বর কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয়, তো তার জন্য দুজনে মিলে চলে আসলাম মশারি ভাঁজ করতে। আর দেখো মশারি ভাঁজ করতে 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 প্রায় আধা ঘন্টার উপরে লাগলো আমাদের দুইজনেরই। তাহলে একা ভাঁজ করলে কতক্ষণ সময় লাগতো, আর মশারিগুলো এত বড়, একা ভাঁজ করতে অনেকটাই সময় লাগে। তো সেই জন্য আমি একা ভাঁজ করি না, ওর অপেক্ষায় থাকি কখন আসবে তখনই মশারিগুলো ভাঁজ করবে। তো দুজনে বসে পড়লাম মশারি ভাঁজ করতে। আর মশারি ছোটো ছোটো যদি ভাঁজ করি তাহলে কি হয়, মশারিগুলো সব এলোমেলো হয়ে যায়। তো বড় বড় ভাঁজ করলে বাইকে করে নিয়ে যেতে সুবিধা হয়, তো তার জন্য বড় বড় করে ভাঁজ করি। বড় বড় ভাঁজ করলে অনেকটাই সুবিধা। আর দেখো মশারিগুলোর কালারগুলো এত সুন্দর, খুবই ভালো লাগে সেই কালারগুলো দেখতে, খুব সুন্দর কালার। কাজের পিছনে অনেকটাই পরিশ্রমের প্রয়োজন হয়, সেটা যে কোনো কিছুই বলো, রান্নাই বলো আর সংসারের কাজই বলো আর কোনো কাজই বলো, অনেকটাই পরিশ্রমের প্রয়োজন হয়। দেখো একটা মশারির পিছনে বেশি না, খুব একটা টাকা দেয় না, 8 টাকা 9 টাকা পিস পড়ে। তো তার পিছনে কতটা পরিশ্রম করতে হয় যারা করে শুধু তারাই জানে। এই যে দুজন মিলে ভাঁজ করছে, তারপর আবার ও গিয়ে নিয়ে আসে, আবার নিয়ে গিয়ে দিয়ে আসে, তাহলে কতটা পরিশ্রম হয়। আবার এগুলো আবার এক এক করে সেলাই করতে হয়, তারপরে সব গিয়ে আবার দিয়ে আসতে হয়। তাই একটার পিছনে অনেকটা পরিশ্রম করতে হয়, তারপরে গিয়ে 9 টাকা বা 10 টাকা পিস আসে। তো সবই কষ্ট করলে সবই হয়। তো এইরকম ভিডিও বানাচ্ছি, কোনো দিন তো টাকা পাচ্ছি না, কিন্তু এখন কষ্ট করে যাচ্ছি। যদি ভবিষ্যতে কোনো দিন কিছু হয় তো তখন দেখা যাবে। তো সেই জন্যই। আর এত গরম পড়েছে কি বলবো, ঘরের মধ্যে সেলাই করতে বসলেও মনে হয় গা দিয়ে জল ধুয়ে ধুয়ে বেরোচ্ছে, এতটাই গরম, থাকা যায় না, টেকা যায় না, কিছু করার নেই। তবুও কষ্ট করছি, পরিশ্রম করলে তবেই না ফল পাবো। আর এখানে দেখো মাস কাপড়ের খরচগুলো সব নিয়ে এসছে আমাদের, এগুলো মাসের বাজার। তো এগুলো আবার তুলতে হবে, তুলে রাখতে হবে। আর এই যে মশারি ভাঁজ হয়ে গেছে, 2টো মশারি বাকি আছে। আর এই যে এলোমেলো মশারি ছিল, এই কটা ভাঁজ করলেই সব শেষ। তারপর সব শেষ হলো। আর দেখো ভাঁজ করলে মনে হয় কটা আছে এখানে, কোনো ব্যাপারই না, কিন্তু যখন এলোমেলো থাকে দেখতে মনে হয় বাপরে বাপ, বিশাল ব্যাপার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।